যে এই মানুষগুলাকে এখন চাকরির থেকে বিদায় করে দিচ্ছে আমরা, এই মানুষগুলা কোথায় যাবে? এরা তো সন্ত্রাসী কার করবে, কয়দিন পর তো চুরি করবে। অনেকেই বলবেন হুজুর আমার যদি গার্মেন্টসের কামাই না থাকে তাদের চাকরি দিয়ে পুষবো কেমন করে? আপনি গার্মেন্টসের মালিক হন, তারপরে ঠেলা বুঝবেন, বলবেন কিনা? আমি আপনাদের কাছে একটু কথা বলতে চাই প্রিয় ভাইরা। এই করোনাকালীন তারা বলতেছেন 3.15 বিলিয়ন ডলারের তাদের অর্ডার বাতিল হয়েছে। 3.15 বিলিয়ন ডলার মানে ধরতে পারেন 26,700 কোটি টাকার মতো অর্ডার তাদের বাতিল হয়েছে। অথচ তারাই বলতেছেন এই সময়ে তাদের 92% অর্ডার টিকে আছে, 8%। এই যে 26,700 কোটি টাকা, এটা 8%। তাদের কতটুকু আছে? 32 বিলিয়ন ডলারের অর্ডার এখন পর্যন্ত তাদের টিকে আছে। এটা হিসাব করলে দেখা যাবে 2,888 লক্ষ কোটি টাকার অর্ডার এখনো বাকি আছে। এতদিন পর্যন্ত আপনি এই কোম্পানিকে দাঁড় করালেন, যেই মানুষগুলার কান্দের ভর দিয়ে দাঁড় করালেন, 8% অর্ডার আপনার ক্যান্সেল হলো, আর আপনি ঘোষণা দিচ্ছেন এদের চাকরি বাকরির থেকে আপনি সরাই দিবেন। এটা তো পলিসি হতে পারে না, এটা তো পলিসি হতে পারে না। এই মানুষগুলাকে আপনারা ঘোষণা দিতে পারেন আমাদের কোম্পানি এখন ফল্ট করতেছে, তোমরা লাভের ভাগ খাইছো, এখন কিন্তু ক্ষতির ভাগও নিতে হবে। পুরা বেতন দিতে পারবো না বাবা, কিন্তু চাকরিতে থাকো, এই পরিমাণ দিব, এই টাকা দেওয়ার চেষ্টা করব। আপনি কোনো কথা না বলে ওপেন আপ আপনি বলে দিচ্ছেন এই মানুষগুলা এমনি চাকরি নাই, এমনি ঘরের মধ্যে আছে, বাইরে বের হতে পারতেছে না। দিন মজুরের কি অবস্থা? লকডাউন 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 বলে আপনি বসে আছেন। ওই ব্যক্তির রিক্সা চালালে ওর কামাই হয়, ওই ব্যক্তি মাটি কাটলে ওর কামাই হয়, ওই ব্যক্তি বাসের হেল্পারি করলে ওর কামাই হয়, ওই ব্যক্তি গার্মেন্টসে গেলে ওর কামাই হয়। দিন আনে দিন খায়, ও কোত্থেকে খাবে? কোত্থেকে খাবে? নীতিমালা কি? এটা ইসলামের নীতিমালা নয়। ইসলামের নীতিমালা তাহলে কি হবে? প্রিয় ভাইরা, এখানে অনেক কথা আমি আপনাদের কাছে তারপরেও বলতে চাই, দুই একটা কথা একটু মনে রাখার জন্য আপনাদের প্রিয় ভাইরা। দেখেন, ইসলামের একটা মৌলিক নীতিমালা আছে, যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা। প্রত্যেকটা গার্মেন্টসওয়ালারা তারা যে হাজার হাজার কোটি টাকা এই পর্যন্ত কামাই করেছে, এই টাকা তারা যাকাত দেয় না, ম্যাক্সিমাম যাকাত দেয় না। কি হতো যদি যাকাত দিত? আজকে তারা গেইনার হয়ে যেত। কেমন করে গেইনার? আমার কোম্পানি 100 কোটি টাকা লাভ করছে, 1 বছর টাকার উপর স্থিতি হয়েছে, 2.5% হারে 100 কোটি টাকা থেকে 2.5 কোটি টাকা যাকাত দিতে হবে। এই টাকার মালিক আপনি নন, এই টাকার মালিক আল্লাহ। ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। ওই 2.5 কোটি টাকার মালিকই আপনি নাই, আপনি 97 কোটি 50 লক্ষ টাকার মালিক। 2.5 কোটি টাকার মালিক হচ্ছেন আল্লাহ। আপনি যাকাত বের করে দিবেন, কিন্তু আপনার কোম্পানির যাকাত যখন আপনি দিবেন, তখন আপনার কোম্পানির কোনো শ্রমিক যদি বিপদে পড়ে, তার পারিশ্রমিক হিসাবে আপনি ওই শ্রমিককে যাকাত দিতে পারবেন না। কি করতে হবে? ইসলাম এই জন্য বলছে সেন্ট্রাল যাকাত ম্যানেজমেন্ট বোর্ড থাকবে, সেন্ট্রালি যাকাত কালেক্ট হবে বাইতুল মালে। আপনি 2.5 কোটি টাকা যাকাত দিবেন, কোম্পানি এখন আপনার চলতেছে না, বেতন দিতে পারতেছেন না, আপনি ওইখানে সেন্ট্রাল বোর্ডে আবেদন করবেন যে আমার কর্মচারীদের এই অবস্থা, আমি তো বেতন দিতে পারি না, তাহলে এই হতদরিদ্র ফকির মিসকিনে রূপান্তরিত হচ্ছে, আপনারা টাকা দিলে আমার এই শ্রমিকগুলাকে আমি বেতন দিব। আপনার টাকা এক সময় ওখানে গেছিল, আবার বিপদে আপনার শ্রমিককে ওই সেন্ট্রাল বোর্ড থেকে যাকাত দিয়া ওই মানুষগুলাকে স্বাবলম্বী করে দেওয়া হবে। দিস ইজ দ্য পলিসি অফ ইসলাম। আমরা সব অর্থনীতি নিলাম, আজ পর্যন্ত যাকাত ভিত্তিক অর্থনীতি আমাদের পছন্দ হয় না, ঠিক কিনা? দিস ইজ দ্য ইসলাম। ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যদি কোরআন থেকে তোমরা ফেরত যাও, আল্লাহ বলছেন তোমাদেরকে জিল্লতির জিন্দেগি দিতে হবে। 32 বিলিয়ন ডলারের এখনো আপনার অর্ডার বাকি আছে। কি হবে না হবে? আপনি তো নতুন পলিসি নিতে পারেন। আরো বিশ্বে যারা ফুটানি করে দামি দামি কাপড় পরতো, H&M ব্র্যান্ড পরে, দামি দামি ব্র্যান্ড পরে, ওই ব্র্যান্ড আর চলবে না। এখন অর্থনৈতিক স্বাবলম্বিতা কমার কারণে ওই মানুষ নর্মাল কাপড় পরবে, কম দামি কাপড় পরবে। ওই কাপড় বানাবে কে? বাংলাদেশ থেকে ওই কাপড় বানায় নিতে হবে, কারণ আমাদের দেশের প্রতিষ্ঠানের প্রতি ট্রাস্ট আছে। আপনি বিজনেস পলিসির মধ্যে রূপান্তরিত না হয়ে এক ঝাঁক লোককে চাকরির থেকে ছাঁটাই করব অগ্রিম বলে দিলেন। তাও আমি সাধুবাদ দেই যে মনের মধ্যে রেখে এই লোকগুলারে বিপদে না ফেলে অন্তত 3-4 মাস বা 1 মাস আগে অন্তত বলছে, চিটারি বাটপারি করে নাই, এটার জন্য সাধুবাদ তাদেরকে দিতে হবে। কিন্তু এটা পলিসি নয়, এটা পলিসি নয়। আর একটা জিনিস বাংলাদেশে এখন খুব শুনতেছেন আপনারা, প্রণোদনা। শুনছেন না? আরে প্রণোদনা আমরা শুনে খুব খুশি, সবচেয়ে বেশি খুশি তো ওরা যারা প্রণোদনা দিলে চাকরিতে রাখবো, প্রণোদনা না দিলে বিদায় হবে। প্রণোদনা মানে কি বোঝেন? প্রণোদনা মানে কি আমি সংক্ষেপে আপনাদের কাছে বলি। প্রণোদনা মানে কি? প্রণোদনা মানে ব্যাংকে আপনি আমি টাকা রাখছি, আপনি আমি এই হুজুর, আপনি আপনারা, সরকার ব্যাংকের থেকে বলে দিবে এই টাকা নিয়ে অমুক কোম্পানি খারাপ চলতেছে, তারে দিতে হবে। কার টাকা? ব্যাংকের।
আপনার আমার টাকা ব্যাংকের মাধ্যমে কে দিচ্ছে? সরকার। দেওয়ার পরে বলতেছে এই টাকাটা যখন শোধ করবে এই টাকার এগেনস্টে যে সুদ দিতে হবে, সুদের 5% তুমি শোধ করবে, 2% আমি সরকারের পক্ষ থেকে দিয়ে দিব। টাকা কার? বাহাদুরি কার? ফুটানি কার? মালিককে হলো প্রণোদনা। এটা আমরা ওনারা কন্ডিশন যুক্ত করে দিতে, এর সাথে প্রণোদনা আমাদেরকে দিলে চাকরি থাকবে, না হলে থাকবে না। প্রিয় ভাইয়েরা, সরকারকে অনুরোধ করব, এটা জনগণের আমানত। 1.0001 পয়সাও যেন এদিক ওদিক না হয়, এই ধান্দাবাজরা যেন এইগুলো নষ্ট না করতে পারে, সতর্ক হতে হবে। নচেত আল্লাহ মাফ করুক, আপনার আমার অ্যাকাউন্টের ব্যালেন্স থাকবে কিন্তু ব্যাংকে টাকা তুলতে যাবেন, ব্যাংকের টাকা খুঁজে পাবেন না। সাবধান হতে হবে। এই জন্য বারবার বলতেছি আজকের প্রথম আয়াত থেকে যে ইসলাম যে পলিসি দিয়েছে এই পলিসিটা যদি আমরা ফলো করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মুক্তি দান করবেন।